আসসালামু আলাইকুম। আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে। শিং মাছ ভাজি করে খাওয়া যায়, এটা অনেকেই জানে না, তাই আজকে শেয়ার করতে চলে আসলাম আমার আপুদের সাথে। তো শিং মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিং মাছগুলো পরিষ্কার করছি কীভাবে, একটা জালিতার দিয়ে লবণ দিয়ে একদম সাদা দপদপ করে নিয়েছি। তার ভিতরে অনেকগুলো ডিম হয়েছে, সেটা দিয়ে একটা রেসিপি করে নিয়েছি, সেটা আজকে অন্য সময় আপনাদের সাথে শেয়ার করবো। এখন মাছগুলো কেটে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এরপরে আমি সবগুলা মাছের ভিতর থেকে রগ বাইর করে নিয়েছি। শিং মাছের রগ থাকে, এটা অনেকে জানে না। এটা আমি সবগুলো রগ বের করে নিয়েছি। আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি সবগুলো ফুটেজ নিয়েছিলাম। এই তো শিং মাছগুলো কেমন পরিষ্কার হয়েছে তা তো দেখতে পাচ্ছেন। এর মাঝে আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছগুলো এখন ভাজি করে নিব। শিং মাছ ভাজি করে খাওয়া যায় এবং রান্না করা যায়, এটা অনেকেই জানেন না। তাই আমি ভাবলাম যে আমি একটু শেয়ার করলে হয়তো আমার অনেক আপুরাই জানতে পারবে। যারা শিং মাছ খেতে পছন্দ করে না, তারা এইভাবে ভাজি করে দিলে ইনশাল্লাহ খাইতে পছন্দ করবেন। আমি মাছ ভাজতে একটা ঢাকনা দিয়ে ভাজি, যেন প্রথম দিতে যেন তেল ছিটে না পড়ে ঘরে। আর মাছ যখন আমার আদা ভাজা মানে মোটামুটি ভাজা হয়ে আসে, তখন আমি হলুদ দিই। হলুদ দিলে মাছের কালারটা অনেক সুন্দর হয়। এই তো দেখতে পাচ্ছেন মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে। আমি প্রায় মাছগুলো 80% মতো ভাজি করে নিয়েছি। মাছটা এখন উঠিয়ে নেব। এরপরে ওই তেলের মাধ্যমে, মাছ ভাজার তেলের মাধ্যমে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজগুলো নাড়তে নাড়তে যখন নরম হয়ে আসবে, তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এরপরে রসুন বাটা দিয়ে দিব। এরপরে আমি হালকা হলুদ, হালকা মরিচ, জাল যে যেমন খান তেমনই দিবেন। এরপরে আমি এখানে টমেটো সস দিয়ে দিব। টমেটো সসগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে আমি একটু, প্লিজ ভিডিওটা আপনারা পুরো দেখবেন। পুরো দেখলে রান্নাটার স্বাদ বুঝতে পারবেন কেমন হয়েছে। এভাবে রান্না করলে অনেক মজা হয়, আপনাদেরও রান্না করতে ইচ্ছা জাগবে। এখন আমি গোস্তর মশলা দিয়ে দিয়েছি। এখানে অনেকে শুধু জিরে দেন, কোনো সমস্যা নাই। আমি গোস্তর মশলা দিয়েছি। আমার কাছে এভাবে খেতে খুব ভালো লাগে। আসলে আমি খেতে না, বাচ্চাদেরকে খাওয়া। আমি শিং মাছ পছন্দ করি না, আমি তাই খাই না। বাচ্চাদের জন্য রান্না করতেছি। এইভাবে রান্না করলে অনেক মজা হয়। আপনারাও এভাবে রান্না করে দিবেন। যে না খায় সেও খাইতে পছন্দ করবে। খাওয়ার পরে সবসময় আপনাকে বলবে এইভাবে রান্না করে দিতে। তো আমার আগে লবণ কম দিয়েছি, এখন একটু নাড়ে চেড়ে নেওয়ার পরে জল দেখছি একটু লবণ কম, তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এখন একটু ঢাকনা দিয়ে রাখবো। এই তো ঢাকনাটা সরানোর পরে দেখতে পারলাম আমার রান্নাটা কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন তো, রান্নাটা খুবই লোভনীয় হচ্ছে। এই তো আমার রান্না শেষ হয়ে গেছে, একদম পানিটা শুকিয়ে গেছে, তেলের উপরে ভাসিয়ে উঠছে। এখন নামিয়ে নিব। তো আমার রান্নাটা তো ফাইনালি শেষ হয়ে আসলো। আমার রান্নাটা কার কার পছন্দ হয়েছে, যদি বিন্দুমাত্র পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায় যেন আমি ইউটিউবে কাজ করে যাইতে পারি, সেই ভালোবাসাটা অন্তত আমাকে দিয়েন। আসসালামু আলাইকুম।